হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, কমিটেড, সেপারেটেড আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডেসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস খুবই রিজনেবল প্রাইসে পারচেস করতে চান তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশান প্রথম আপনার কাছে আসে। বন্ধু, প্রতি মাসে থাকবে আপনার জন্য একটি গিভঅ্যাওয়ে আমার থেকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমিডিজ। লাকি 5 জন উইনারের মধ্যে একজন হয়ে পেতে হলে আপনাকে যে কোনো ভিডিওতে কমেন্ট করতে হবে। প্রতি মাসের শুরুতে একটি ভিডিওর মাধ্যমে আমি গিভঅ্যাওয়ের লাকি 5 জন উইনারের নাম কমেন্ট সমেত পোস্ট করব। এক মাসে যত ভিডিওস দেব তার মধ্যে থেকে যত কমেন্টস আসবে তার মধ্যে থেকে ইনটিউটিভলি লাকি 5 জনকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমিডিজ প্রোভাইড করব। আশা করব আপনারা সবাই আমার পাশে থাকবেন। বন্ধু, আজকের ভিডিওর যে টপিক সেটা হলো, আমি কালকে অলরেডি বলেছিলাম যেহেতু ইউনিকর্নের এনার্জি এসেছিলো যে আমি ইউনিকর্নে একটা ডিটেলসে রিডিং করব। তো আজকে সেটাই এনার্জি যে এঞ্জেলস, ইউনিকর্নস আপনাকে কি গাইডেন্স দিতে চাইছেন। আপনার কেরিয়ারে বলুন, রিলেশনশিপের ক্ষেত্রে বলুন, আপনার হেলথের দিকে বলুন, মানে ওভারঅল আপনার লাইফে কি বার্তা দিতে চাইছেন, আপনাকে এমন কি কি বিষয় সচেতন করতে চাইছেন যেটা আপনার আগে থেকে জানলে আপনি ফিউচারটা আপনার আরও ভালো হবে। ঠিক আছে, এখানে দুটো পায়েল আছে আপনার কাছে। এটা হলো পায়েল 1, এটা হলো পায়েল 2। আমি একটু সামনে থেকে দেখিয়ে দিই, দেখা যাচ্ছে? ওকে। পায়েল 1 আছে পার্সপেক্টিভ নাম্বার 23, আর পায়েল 2 এ আছে আর্কএঞ্জেল রাফায়েল নাম্বার 40। ওকে, তো আপনি ইনটিউটিভলি একটি পায়েলকে চুজ করতে পারেন। আমি আর একবার তুলে ধরছি কার্ডগুলো, বা অ্যাজ এ গাইডেন্স কিন্তু আপনি পুরো ভিডিওটিকেও দেখতে পারেন। কিছু না কিছু গাইডেন্স তো আপনি অবশ্যই পাবেন, কারণ এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং। আর অবশ্যই রিডিংটা যখন আপনার চোখে পড়েছে কোনো গাইডেন্স পাওয়ার জন্যই পড়েছে। ওকে, থ্যাংক ইউ। তো আমি পায়েল 1কে দিয়ে স্টার্ট করছি। হাই পায়েল নাম্বার 1, আপনারা যারা যারা পায়েল নাম্বার 1 মানে নাম্বার 23 পার্সপেক্টিভ এই কার্ডটিকে চুজ করেছেন, আপনার জন্য প্রথম যে এনার্জিটা রয়েছে সেটা হচ্ছে যে সাপোজ ধরুন আপনি কোনো সিচুয়েশান এখন ফেস করছেন, হতে পারে লাইফে অনেক ঝামেলায় পড়েছেন, হতে পারে কারোর সঙ্গে বাকবিতণ্ডায় পড়েছেন, হতে পারে কোনো মানুষের সঙ্গে প্রপার আপনার মত মিলছে না। কিন্তু ইউনিকর্ন এমন একটা এনার্জি, এটা 7th ডাইমেনশনাল একটা লাইট। মানে আপনি ধরে নিতেই পারেন যে ইউনিকর্ন আপনাকে সেটা দেখাতে পারে যেটা কিনা আপনি বুঝতে পারছেন না। তো নিজেকে না সেই জায়গায় নিয়ে যান। ইউনিকর্ন কিন্তু আপনাকে ডিভাইনলি গাইড করতে চাইছেন, আপনার চিন্তা ভাবনাটাকে পরিবর্তন করতে চাইছে। তাদের কিন্তু একটাই চিন্তা, ইউনিকর্ন এখানে একটাই কথা, মানে এখানে একটাই এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি যে এই সিচুয়েশানটাকে এক্সামিন করাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এবং এটা কিন্তু স্পিরিচুয়ালি একটা পজিটিভ ডিসিশন হতে পারে। ঠিক আছে, তো এই এনার্জিটা আপনার দেখতে পাচ্ছি। তো নিজের চিন্তাভাবনা, নিজের লক্ষ্য, নিজের কি বলবো, মানে আপনি যেইভাবে সিচুয়েশানটাকে দেখছেন সেই সিচুয়েশানটাকে আপনাকে একটু চেঞ্জ করতে হবে। হয়তো কোনো ব্যাপার নিয়ে আপনি সত্যি ডুয়েলটির মধ্যে রয়েছেন, আপনি ভাবছেন যে আদৌ ও আমার প্রতি ইমোশনাল তো, আদৌ ও আমাকে নিয়ে কথাটা ভাবে তো,
বা আমি ওকে যেই জিনিসটা বোঝাচ্ছি ও আদৌ আমার কথাটাকে ডাবল মিনিং নিচ্ছে না। তো এই যে ব্যাপারগুলো না, এই জিনিসগুলো কিন্তু খুব এফেক্টিভ, সুতরাং আপনাকে এটা একটু ভাবতে হবে। তো আপনি একটা অ্যাফার্মেশন করতে পারেন এই কার্ডের পারপাসে, যে আই লুক থ্রু ইউনিকর্ন আইজ, আই লুক থ্রু ইউনিকর্ন আইজ, আই লুক থ্রু ইউনিকর্ন আইজ। ঠিক আছে, এই অ্যাফার্মেশনটা কিন্তু আপনি করতে পারেন। করলে দেখবেন আপনি মানে যেই সিচুয়েশানটা আপনি দেখতে পাচ্ছেন না, ইউনিকর্ন আপনাকে সেই সিচুয়েশানটা দেখাতে সাহায্য করবে। ইউনিকর্ন এঞ্জেলস আপনাকে সেই সিচুয়েশানটা দেখাতে সাহায্য করবে। ওকে, তো আমি কার্ডটা এখানে রাখছি। ওকে, থ্যাংক ইউ। আরও কিছু গাইডেন্স দেখে নেব যে ইউনিকর্ন আপনাকে আর কি গাইড করতে চাইছে। ওহো, সোল পারপাস। ওকে, ভেরি গুড। এটা এখানে রাখছি মিডিলে। এঞ্জেল আছে আমার মিডিলে, সোল পারপাস এদিকে। ব্লেসিংসের এনার্জি এসেছে। ও ওয়াও, আপনি কিন্তু না অনেক ব্লেসড পার্সোনালিটি, জানেন তো। আপনি হয়তো ভাবছেন যে আপনার লাইফে অনেক কিছুই না পাওয়া আছে, আপনি অনেক কিছুই পাননি জীবনে, জীবনটা যেন শেষ হয়ে যাচ্ছে এইরকম, কিন্তু ব্যাপারটা দেখছেন ফিউচার কিন্তু আপনার খুব ব্রাইট বন্ধু। ফিউচার কিন্তু আপনার যথেষ্ট ব্রাইট আমি এখানে দেখতে পাচ্ছি, এবং এটার জন্য কিন্তু আপনার একটা এই রিসেন্ট দেখবেন আপনার মধ্যে একটা এরকম সিচুয়েশান এসেছে যে আপনি না অনেক কিছু জিনিস একটু নতুন করে ভাবতে শুরু করেছেন, অনেকটা নতুন করে বুঝতে শুরু করেছেন। মানে একটা হয় না যে সাপোজ ধরুন আপনি আগে যেই জিনিসটাকে বুঝতে পারছিলেন না, সেই জিনিসগুলোকে, সেই বিষয়গুলোকে, সেই মানুষগুলোকেও আপনি বুঝতে শুরু করেছেন, এবং এটা কোনো একটা জায়গা থেকে আপনার মনে হচ্ছে না আপনার একটা থার্ড আই ওপেন হয়ে গেছে। দেখুন এখানেও বলছে যে ইউনিকর্ন কিন্তু আপনার অনেক ক্লোজ রয়েছে, সুতরাং ইউনিকর্ন আপনাকে দেখাচ্ছে সেই সিচুয়েশানগুলো, এঞ্জেলস আপনাকে দেখাচ্ছে সেই সিচুয়েশানগুলো, যেই সিচুয়েশানটা কিনা আপনি বুঝতে পারছেন না। মানে একটা হয় না যে হঠাৎ করে যেন আমাদের কানের কাছে এসে কিছু একটা ফিল হলো, যারে এটা তো এটা নয়, এটা করলে তো ভালো হতো। ঠিক আছে, এই যে ব্যাপারগুলো, এটাই কিন্তু এঞ্জেলস ইউনিকর্নস আপনাকে হেল্প করছে, সাপোর্ট করছে। এবং ইউনিকর্ন যেটা দেখে না, সেটা আমি বললাম না, এই যে দৃষ্টিভঙ্গিটা, ঠিক আছে, এই দৃষ্টিভঙ্গিটা কিন্তু আলাদা, এবং যেটা কিন্তু ইউনিকর্নের চোখ দিয়ে আপনি দেখতে পাচ্ছেন। এটা 1 নম্বর। নাম্বার 5, নাম্বার 3, নাম্বার 29, নাম্বার 33, নাম্বার 11, আপনাদের অনেকেরই এখানে মাস্টার নাম্বার হতে পারে। মানে আপনার 22 তারিখে, 11 তারিখে বা পুরো টোটাল যোগ করে নাম্বার 33 এরকম নাম্বার হতে পারে। আপনারা মিরর নাম্বার দেখছেন, হতে পারে 23 বা 11 এরকম মিরর নাম্বার দেখছেন, 33 এরকম হতে পারে, কিছু মিরর নাম্বার দেখছেন হতে পারে। আর 11 নাম্বারটা খুব সিগনিফিকেন্ট এই রিডিংয়ে। আপনাদের অনেকেরই আছেন সত্যি এখানে মাস্টার নাম্বার, অনেকেই আছেন এখানে। আর একটা জিনিস এখানে দেখুন যে নাম্বার 2ও খুব সিগনিফিকেন্ট কিন্তু, ঠিক আছে, 2, 3, নাম্বার 6 এগুলোও খুব সিগনিফিকেন্ট। নাম্বার 5 আমি আগেই বলেছি। তো আপনারা না আপনাদের লাইফের এখন একটা ট্রান্সফরমেশন চাইছেন, এবং সেটা হবেও ইন ফিউচার। সুতরাং পাস্টের যে সিচুয়েশানগুলো আছে না, সেগুলোকে একটু লেট গো করতে হবে, এবং আপনাকে একটু এগোতে হবে। মানে ধরুন অনেকের ক্ষেত্রে আমি দেখছি আপনারা বিয়ে করেছিলেন, কিন্তু সেই বিয়েটা না খুব একটা সাকসেসফুল হয়নি। কারণ এখানে নাম্বার একটা মণ্ডপ আমি যেন ফিল করছি, আমি দেখতে পাচ্ছি। তো বা হতে পারে বিয়ে মানে একটা হয় না যে ঠিক হয়েছিল, ঠিক হয়ে বিয়েটা ঠিক না মানে ফ্রুটফুল হয়নি। সেটা নিয়ে বসে থাকতে গেলে হবে না, ছেড়ে বেরোতে হবে আপনাকে, তবেই কিন্তু আপনি ফিউচারে একটা পজিটিভ দেখতে পাবেন। এবং এখানে আর একটা জিনিস দেখুন, নিজের সোল পারপাস, আপনার মন থেকে যেটা হচ্ছে না সেটার উপরে কাজ করুন। দেখবেন আপনি অনেকটা মানে ব্লেসড ফিল করবেন নিজেকে, এবং ব্লেসিংস তো অফকোর্স আপনার সঙ্গে আছে। রিসেন্টলি বিড়াল, কুকুর এগুলো খুব আপনার সংস্পর্শে আসছে, এবং হাঁস কোনো সাদা হাঁস বা রাজহাঁস, এরকম সাদা হাঁসের স্বপ্ন বা মানে হঠাৎ করে রিলসে খুব চোখে পড়ছে হতে পারে। এবং গরু রিলেটেড অ্যাক্টিভিটিস, মানে গরুকে নিয়ে না
আপনি চিন্তা ভাবনা করছেন। এখানে দেখুন প্রচুর গরু আছে এবং হাঁসের এনার্জিটা কিন্তু খুব আছে, হাঁস, কুকুর আর বিড়াল, ঠিক আছে? আর ইউনিকর্ন তো আছেই। তো এইগুলোর সঙ্গে খুব ক্লোজ ফিল করতে পারেন এবং দেখবেন এদের চোখে না আপনি কিছু দেখতে পারবেন। ধরুন সাপোজ যদি আপনাদের বাড়িতে অনেকেরই দেখতে পাচ্ছি আমি, বিড়াল কিন্তু খুব অ্যাক্টিভ, হ্যাঁ? তারা না খেতে আসছে, এবারে ধরুন আপনার বাড়িতে এখন খাবার নেই, সে এমনভাবে আপনার দিকে একটা তাকাচ্ছে না যে মানে আমি দুঃখিত তুমি আমাকে খেতে দিলে না, তখন আপনি অন্য কিছু জিনিস নিয়েও তাকে দিতে যাচ্ছেন। এই সিচুয়েশনটা কিন্তু হবে দেখবেন। আর আপনি এটাতে না ব্লেসড ফিল করবেন এবং এই ব্লেসিংসগুলো না আপনার কাউন্টিং হবে, যেটা আপনার লাইফে না এই ভালোগুলো মাল্টিপ্লাই হবে, সেটা আপনার পজিটিভের দিকেই যাবে। এবং আর একটা জিনিস, লিসনিংয়ের এনার্জি এসেছে বেশি। পাখির কোনো ভিডিও, পাখি হঠাৎ করে ভালো লাগতে পারে, বা পাখি বা একটা লেক রিলেটেড বা লেকের ধারে যাওয়ার এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। এবং কেউ কেউ আছেন যে বেড়াতে যাওয়ার কথা মানে অলরেডি জাস্ট ঠিক হয়েছে এমন একটা কোনো জায়গায়, যে জায়গা থেকে কিনা লেকের মধ্যে থেকে পাহাড় দেখতে পাওয়া যাবে। হয়তো আপনারা বাই রোড যেতে পারেন, বা এমন একটা জায়গায় দাঁড়াবেন যে মাঝখানে লেক আছে, চারিদিকে পাহাড়, এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। তার সঙ্গে পাখির এনার্জি খুব দেখতে পাচ্ছি। এবং আপনি দেখুন শুনবেন, জানেন তো প্রকৃতি আপনার সঙ্গে না কানেক্ট করার চেষ্টা করবে। আমি আগেই বলেছি না যে মাস্টার এনার্জি আছে আপনার, দেখবেন অনেক কিছু বিষয় না আপনি নিজের থেকেই ক্লিয়ার করতে পারছেন, হ্যাঁ? এবং ইন দ্য নিয়ার ফিউচার কিন্তু ভীষণ পজিটিভ একটা ভাইবস আমি এখানে দেখতে পাচ্ছি। সুতরাং লেট গো করুন আপনার পাস্টের সিচুয়েশন এবং আগে এগোতে হবে। পাস্টের যখন এনার্জি এসেছে সেক্ষেত্রে আমি একটা জিনিস বলবো যে পাস্ট এনার্জি, এটা পাস্ট লাইফও হতে পারে, পাস্টের এনার্জিও হতে পারে, ঠিক আছে? সেই জায়গাটা থেকে কিন্তু আপনাকে বেরোতে হবে, তবেই কিন্তু আপনি নিজেকে আরও আগে এগিয়ে নিয়ে যেতে পারবেন। দেখে নেব আর কি গাইডেন্স রয়েছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ। প্লিজ পজিটিভ থাকবেন। হুম, ওকে। বাচ্চা নিয়ে যদি কারোর কোনো সমস্যা থেকে থাকে সেই জায়গা থেকে বেরোতে পারবেন। স্পাইরালের এনার্জি এসেছে, গুটিয়ে গেছেন। আমি কার্ড নিয়ে নিই। ওকে। জার্নি, আমি বললাম না কোথাও বেড়াতে যাওয়ার এনার্জি আমি দেখতে পাচ্ছি। এবং দ্য মাস্টার, ওহো ব্লেড, ব্লেডের এনার্জি এসেছে। যাই হোক, দেখুন এখানেও মাস্টার এনার্জি এসেছে। দেখলেন আমি প্রথম থেকেই বলছিলাম না এখানে খুব মাস্টার এনার্জি, মাস্টার নাম্বার, মাস্টার, এগুলো আমি বলছিলাম না, সেই এনার্জিটা এসেছে। নাম্বার 57, নাম্বার 29, নাম্বার 42, নাম্বার 50, নাম্বার 7, নাম্বার 5 আগেই বলেছি, নাম্বার 11 তো আগেই বলেছি, নাম্বার 12 এবং নাম্বার 3। এই নাম্বারগুলো খুব সিগনিফিকেন্ট হতে পারে আপনার জীবনে। এবং চাইল্ড রিলেটেড যদি কিছু অ্যাক্টিভিটিস নিয়ে কিছু সমস্যা তৈরি হয়েছে আপনার বডিতে, যদি কোনো স্পাইরাল, বডিতে কোনো কিছু জড়িয়ে যাওয়া, এমন কিছু হঠাৎ করে জড়িয়ে পড়েছেন কোনো ব্যাপারে, সেই জায়গাগুলোতে কিন্তু আপনি ঠিক বেরিয়ে আসতে পারবেন, ঠিক আছে? বেশ প্রপারলি আপনি সেই জিনিসটাকে নিয়ে আপনি কাজ করছেন। এবং আপনার যে জার্নিটা না, এটা হয়তো একটু ডিফিকাল্ট হতে পারে, কিন্তু ইউ আর দ্য মাস্টার। আপনি জানেন যে আপনাকে কীভাবে এগোতে হবে। এবং আমি বিশ্বাস করি যে আপনি এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারবেন, ঠিক আছে? একটু হয়তো সময় লাগতে পারে, কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন। তো যেহেতু এখানে স্পাইরালের এনার্জি এসেছে এবং রেইন মেকারের এনার্জি এসেছে, আমি এখানে একটাই কথা বলবো যে এঞ্জেলস আপনাকে না একটা জিনিসই বলতে চাইছে যে জীবনে যখনই ঘুরে জড়িয়ে পড়বেন না, তখন আপনাকে না আপনি চাইলে কষ্ট হচ্ছে তাহলে কাঁদুন, ঠিক আছে? কেঁদে আপনি সেই কষ্টটা থেকে বেরোন, ঠিক আছে? এখানে যে চাইল্ডের এনার্জি এসেছে, অনেকেরই হতে পারে যে আপনার লাইফে এমন কিছু একটা ইস্যু, আপনার চার্টের প্রবলেম আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ? মানে আপনার হরোস্কোপে কিছু সমস্যা রয়েছে
এটা একটা হতে পারে এবং সেটা একটা চেক করিয়ে নেবেন, যেটা ভালো হয়। আর সবথেকে বড় কথা, এই সিচুয়েশান থেকে কিন্তু আপনি বেরিয়ে আসবেন, এটুকু আমি বলতে পারি। শুধু জার্নিটা থামাবেন না, হয়তো জার্নিটা খুব ডিফিকাল্ট, বিশ্বাস করুন, কিন্তু আপনি জার্নিটা না থামাবেন না। দেখবেন এমন কোনো মানুষ, এমন কোনো মাস্টার মাইন্ড, এমন কোনো মেন্টর আপনি পাবেন, যিনি কিন্তু আপনাকে এই জায়গাটা থেকে একটা সঠিক পথ দেখিয়ে আগে নিয়ে যাবে। যে কোনো পরিস্থিতিতে আপনি ফেঁসে থাকুন না কেন, প্লিজ হার মেনে যাবেন না, ঠিক আছে? আর দেখে নেব কি এনার্জি রয়েছে। থ্যাংক ইউ। ওকে, ওকে, ওকে। আপনার যে অ্যাট্রাকশানটা আছে না, আপনার কিছু অ্যাট্রাকশান আছে একটু লাক্সারিয়াস লাইফস্টাইলের উপরে। হুম। অ্যানশিয়েন্ট উইজডম, ওকে। দেখুন, আপনার কিছু অ্যাট্রাকশান আছে হয়তো একটু লাক্সারিয়াস লাইফস্টাইলের উপরে, এবং যেটা আপনি তার জন্য না খুব ক্ষুধার্ত। হ্যাঁ, মানে সেটা আপনার চাইই চাই। এটা কিন্তু আপনার এই কানেকশানকে রিফ্লেক্ট করছে। হুম। এই কিছু রয়্যাল ফ্যামিলিজ হতে পারে আপনার পাস্ট থেকে, ঠিক আছে? আপনার পাস্টের টাইম থেকে কিছু রয়্যাল ফ্যামিলিজ আছে যারা এই সিচুয়েশানটা দেখে দেখে না, কারণ আমি এখানে কেন বললাম পাস্টের একটা এনার্জি এসেছে, সেজন্যই আমি কার্ডটা নিচ্ছি। রয়্যাল কিছু ফ্যামিলিজ থেকে আপনার এই এনার্জিটা এসেছে, এবং এটা কিন্তু আপনার পাস্ট লাইফের এনার্জি, ঠিক আছে? পাস্ট লাইফ থেকে এই এনার্জিটা আপনি নিয়ে এসেছেন, এবং তার জন্য না আপনি অলওয়েজ একটা রয়্যালটি, একটা রয়্যাল ফিলিংস, সবসময় একটা রয়্যালি থাকা, এই জিনিসগুলোকে নিয়ে আপনি ভীষণই মাতামাতি করেন হতে পারে। সেই জিনিসটা পাচ্ছেন না বলে আপনি কষ্ট পাচ্ছেন, কিন্তু বিশ্বাস করুন আপনি নিশ্চয়ই একদিন সেই জায়গাটা অ্যাচিভ করবেন, ঠিক আছে? এবং আপনার কিছু পাস্ট লাইফের কিছু এক্সপিরিয়েন্সেস আছে, কিছু এমন নেগেটিভ এক্সপিরিয়েন্স রয়েছে যেটা কিন্তু আপনাকে গিফট করেছে, যে আপনার উইজডম ট্যালেন্টের জন্য, এবং সেটা কিন্তু এখন আপনার গাইড করছে লাইটের দিকে, আর সেটা কিন্তু আপনার লাইফ টাইমের জন্য হবে। হুম। কিছু ইনসাইটস আপনি পান, আমি আগেই বলেছি আপনার মধ্যে সেই পজিটিভ ভিশন আছে, আপনি নতুনভাবে অন্যভাবে দেখতে পারেন সিচুয়েশানকে, ঠিক আছে? তো নিজেকে একটু গাইড করুন এবং অন্যজনকেও করুন, এবং দেখুন এখানেও কিন্তু এসেছে রিলিজের এনার্জি। ফরগিভনেস হচ্ছে আপনার লাইফে একটা পাওয়ারফুল টুল। লেট গো করুন যা কিছু ইমোশনাল ব্যাগেজ আছে, যা কিছু আপনি পাস্ট থেকে এক্সপিরিয়েন্স করেছেন, যা কিছু নিজেকে অ্যালাউ করুন আগে এগিয়ে নিয়ে যেতে, আরও লাইটের দিকে, আরও লাইটের এনার্জির দিকে, এবং দেখবেন আপনি ফ্রিডমকে ফিল করতে পারছেন, ঠিক আছে? এই এনার্জিটাই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত এসে এখানেই স্টপ হয়ে গেল। হুম। তো বন্ধু, এখান পর্যন্তই ছিল আপনার রিডিং। কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, আর যদি এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট রিডিংয়ে আবার দেখা হবে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই। হাই পাইল নাম্বার 2, আপনারা যারা যারা পাইল নাম্বার 2 মানে আর্কেঞ্জেল রাফায়েল এই কার্ডটিকে আপনারা চুজ করেছেন, তো আপনার জন্য প্রথম যে এনার্জিটা আসছে, যে মাথা গরম করবেন না, ফার্স্ট এনার্জিটা আমি বলছি, কারণ নাম্বার 40-র এনার্জি এসেছে। সুতরাং একটা ব্রেন রিলেটেড হঠাৎ করে রেগে যাওয়া, এই ফিলিংসগুলো আপনার মধ্যে আসতে পারে। ভালো না লাগা, কোনো কিছু জিনিসেই মন বসাতে পারছেন না, আলটিমেট কি বলুন তো, রেগে যাচ্ছেন, সবার উপরেই রেগে যাচ্ছেন, কাউকেই যেন একটা মানে ছেড়ে কথা বলবো না টাইপ, কেন বললি আমাকে, এরকম টাইপ। তো হিলিং দরকার আপনার এখন, জানেন তো, আপনার লাইফে এখন হিলিং দরকার, এবং দেখবেন অ্যাবান্ডেন্স আপনার লাইফে অবশ্যই আসবে। আর্কেঞ্জেল রাফায়েল কিন্তু হিলিংয়ের জন্য খুব, মানে ওনাকেই ডাকা হয়। তো যদি ইন কেস আমার কেন জানি না ফিল হচ্ছে খুব কম জনের জন্য এনার্জিটা, হেলথ রিলেটেড যদি কোনো সমস্যার মধ্যে আপনি পড়েন না, হেলথ যদি কোনো প্রবলেম হয়, জাস্ট চোখ বন্ধ করে আর্কেঞ্জেল রাফায়েলকে কল করবেন, কল করে বলবেন যে আমার শরীরটা ঠিক করে দাও এঞ্জেল। দেখবেন আপনি বুঝতে পারবেন, 1 সপ্তাহ করে দেখুন, ইউনিকর্ন আপনাকে অফার করছে সেই কোয়ালিটিসগুলো, যেগুলো কিনা আপনার লাইফে অ্যাবান্ডেন্স এনে দেবে, ঠিক আছে? আপনি যদি এই কার্ডটাকে চুজ করেছেন না, এটা সাজেস্ট করছে যে নিজেকে ওপেন করুন, এবং হিলিং, নিজেকে ওপেন করতে হবে আপনাকে, নিজের নিজের সেলফকে আরও বেশি আপগ্রেড করতে হবে, নিজেকে আপগ্রেড করতে হবে, হিলিং করুন, এবং দেখবেন অ্যাবান্ডেন্স আপনার লাইফে অবশ্যই আসবে, ঠিক আছে? যদি এই কার্ডটি আপনি চুজ করেছেন, আমি আপনাকে আর একটা কথা বলতে পারি, আপনি একটা অ্যাফার্মেশন করতে পারেন ডেলি।
I am open to receive healing and abundance. I am open to receiving healing and abundance. I am open to receiving healing and abundance. এইটা আপনি ডেলি অ্যাফার্মেশন করতে পারেন, দেখবেন আপনার লাইফে অনেক 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 পজিটিভ চেঞ্জেস আসতে স্টার্ট করে দেবে। ঠিক আছে, দেখে নেব আর কি গাইডেন্স আছে আপনার জন্য। থ্যাংক ইউ। ইনটিউশন, ওকে। ওকে, তো দেখুন এখানে আপনার জন্য ফার্স্ট যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি, নাম্বারস কিছু যা দেখতে পাচ্ছি আমি বলে দিই। নাম্বার 15, নাম্বার 41, নাম্বার 40, নাম্বার 1 এবং নাম্বার 16, নাম্বার 7, নাম্বার 5 এবং নাম্বার 6 খুব সিগনিফিকেন্ট হতে পারে আপনার জন্য। নিজের ইনার উইজডমকে একটু আপনাকে কাজে লাগাতে হবে। বটম অফ দ্য ডেক ফ্রিডম এসেছে, দেখছেন তো। আপনার ফ্রিডম তখনই আসবে যদি কি না আপনি নিজের ভিতরে নিজের অন্তঃসত্ত্বাকে নিয়ে একটু কাজ করার চেষ্টা করেন। একটু পারলে হিলিং করতে পারেন। যারা যারা আপনারা এঞ্জেলিক হিলিং জানেন তারা সেই রিলেটেড হিল করতে পারেন নিজেকে। তো নিজের উইজডম নিয়ে কাজ করুন, মানে আপনার মধ্যে যে জ্ঞানটা আছে না সেটাকে কাজে লাগান। আপনি দেখবেন আপনি প্রপার একটা দিকে যেতে পারবেন। দেখুন এখানে এনার্জিটা এসেছে, হতে পারে আপনি রিসেন্টলি খুব প্রজাপতি দেখছেন, হতে পারে ট্রান্সফরমেশনের এনার্জি আছে কিন্তু। ঠিক আছে, তো প্রজাপতি অবশ্যই দেখবেন। কালার্সগুলো বলে দিচ্ছি আমি, বেগুনি কালার, অরেঞ্জ কালার, হলুদ কালার বা কালো হলুদ অরেঞ্জ, আর একটু না পানাফুল টাইপের কালার, ওটাকে কি বলে, আর গ্রিন তো অফকোর্স আছে। তো এগুলো মিক্স হতে পারে বা আলাদা আলাদা হতে পারে। আর অরেঞ্জের সঙ্গে একটু লালচে টাইপের মেশানো যে কালারটা হয় না, ওরকম ধরনেরও প্রজাপতি দেখতে পারেন। বা হলুদ খুব সিগনিফিকেন্ট হতে পারে। হ্যাঁ, এই হলুদটা কিন্তু খুব সিগনিফিকেন্ট হতে পারে। আর হ্যাঁ, এই এনার্জিটাই আমি ফিল করছি এখানে। আর একটা যে কথা আমি বলবো যে আপনার হার্ট মানে হৃদয়কে না ওপেন করুন ভালোবাসা এবং আনন্দের জন্য। আপনি হয়তো একটু না মানে কি বলবো, মানে ঠিক আনন্দ করতে জানেন না বা আনন্দ করতে পারছেন না, ওপেন হয়ে নিজেকে মেলে ধরতে পারছেন না, কোনো আচার অনুষ্ঠানে যেতে পারছেন না, কোনো একটা কষ্ট আছে আপনার, অবশ্যই আমি বুঝতে পারছি। সেটাই হিল করতে হবে, সেই কষ্টটাই আপনার হিলিংয়ের টাইম এসেছে। ঠিক আছে, এবং আপনি নিজের এমটাকে স্পষ্ট রাখুন। আপনি দেখবেন আপনি ঠিক এই লক্ষ্যে পৌঁছাতে পারবেন। দেখবেন হঠাৎ করেই হয়তো আপনি না তারা খসা দেখতে পারেন। ঠিক আছে, তো যদি দেখেন একটা উইশ অফকোর্স করবেন, যদি দেখছেন তো। ঠিক আছে, আর যেই জিনিসটা আপনি দেখতে পাচ্ছেন না, একটু মিস্টেরিয়াস কিছু বিষয়ের প্রতি যদি হঠাৎ করে একটু এনার্জি আপনাকে অ্যাট্রাক্ট করছে বলে মনে হয়, তো আপনার আপনার না নিজস্বতা দিয়ে সেটাকে একটু দেখার চেষ্টা করতে পারেন। এখানে আরেকটা জিনিস আছে জানেন তো, এখানে একটা আপনাকে বুঝতে হবে যে আপনি সত্যি বলুন, যেখানেই বলবেন যাকেই বলবেন সত্যি কথা বলাটা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট। তবেই না ইউনিকর্ন আপনাকে হেল্প করবে, এঞ্জেলস আপনাকে হেল্প করবেন। তো আপনি ঠিক যেরকম মানুষকে সেইভাবে আপনাকে চিনতে দিন, জানতে দিন। আপনি দেখবেন আপনি নিজেও রিয়েলাইজ করবেন যে আপনি হয়তো সিদ্ধান্তটা ঠিকই নিয়েছেন, হয়তো লেট করেছেন কিন্তু সিদ্ধান্তটা ঠিকই নিয়েছেন। কারোর প্রতি কারোর মতো নয়, আপনি আপনার মতো, সেইভাবে আপনাকে এগোতে হবে। নিজের ইনটিউশনের উপরে কাজ করুন, দেখবেন সেটাই আপনাকে গাইড করবে। আরও কোয়াইট টাইম স্পেন্ড করুন নিজের সঙ্গে এবং নিজেকে চেনার চেষ্টা করুন, এবং দেখবেন আপনি যেটা চাইছেন সেটা আপনি পাবেন। নিজের ইনটিউশনের উপরে কাজ করুন, নিজের ইনটিউশনের সঙ্গে কাজ করুন, সেটা আপনার জন্য কিন্তু খুব ভালো হবে। ওকে, তো এখান পর্যন্তই ছিল। এবারে দেখবো যে আর কি গাইডেন্স আছে। দাঁড়ান 1 মিনিট, আর দেখবো কি গাইডেন্স আছে, কার্ড নিচ্ছি।
আবার অনেকে বলবে এই আওয়াজ কমে গেল। একবার সাউন্ডের সমস্যা হয়েছে না, সবার মাথায় ওটাই ঢুকে গেছে। একদিন এই রিসেন্ট আমার কাছে একজন রিডিং নিয়েছে, আমি ওকে থ্যাংক ইউ বলবো, নামটা নিচ্ছি না। আমি পড়ে গিয়েছিলাম যে পাহাড় থেকে, ওর সেটাও মনে আছে। মানে ও এত মানে আমার রিডিংগুলো এত ভালো করে দেখেছে আমি যে কখন কি বলি, যেই কারণে আমি অনেক দিন রিডিং দিতে পারিনি, এবং আমি মাঝখানে একটু রিডিং দিচ্ছিলামও না প্রপারলি। কিন্তু এবার থেকে আবার সেই জায়গাটা এসেছি, কারণ নিজে একটু ব্যস্ত ছিলাম পার্সোনাল লাইফ নিয়েও। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ফ্লো, ওয়াও, ফ্লোয়ের এনার্জি। হুম, এখানেও এসেছে দ্য জার্নি। এবং ওকে, তো বন্ধু দেখুন, এখানে আমি একটা কথা বলবো, আপনারা অনেকেই আছেন হয়তো নাম্বার 51 এটা খুব দেখতে পারেন, ঠিক আছে? 1551 এই এনার্জিগুলো খুব দেখতে পারেন। থ্যাংক ইউ সো মাচ এঞ্জেলস, আমি জাস্ট বললাম না আর আমি দেখলাম 51 এসেছে। খুব অদ্ভুত লাগলো। 51 দেখুন এখানে এনার্জিটা এসেছে। 51 দেখতে পারেন, মানে 1551 এরকম মিরর নাম্বার দেখতে পারেন। 54এরও এনার্জি আছে, মানে মিরর নাম্বারে এরকম দেখতে পারেন। ধরুন 5445 এরকম দেখতে পারেন কোথাও মিরর নাম্বার। 41 40 এরকম দেখতে পারেন। 1441 এরকম, মানে মিরর নাম্বারও কোথাও না কোথাও দেখতে পেতে পারেন, ঠিক আছে? পাবেনই যে বলছি না, পেতে পারেন। আচ্ছা, তো এখানে দেখুন আপনার লাইফে কিছু কিছু এমন সিচুয়েশান রয়েছে না, যে সিচুয়েশানগুলো কিন্তু আপনাকে এই আপনার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। আপনাকে নিজেকে না আরও বেশি গ্রাউন্ডেড করতে হবে, নিজেকে আরও বেশি শক্ত সামর্থ্য করতে হবে, যেই জায়গা থেকে কিনা আপনি কঠিন পরিস্থিতিতেও এগোতে পারবেন। একটা জিনিস ঠিক, অনেকেরই কিন্তু এখন ফ্যামিলিতে কোনো মানে জমি জমা সংক্রান্ত কিছু সমস্যা বা এই পাড়া প্রতিবেশীর সঙ্গে এই রিলেটেড কিছু ইস্যু হয়তো হচ্ছে, সেই জায়গাটা থেকে বেরিয়ে আসবেন। কোথাও ঘুরতে যাওয়ার মেন্টালিটি আছেন, সেখানে দেখবেন পজিটিভলি এগোবেন, আপনি লাইট অফকোর্স দেখতে পাবেন। ফ্লোতে বয়ে চলুন, যাই কিছু হচ্ছে না একটা ফ্লোতে চলুন, আপনি দেখবেন আপনার এই জার্নিটা কিন্তু ফ্লোতে হলেও আপনি কিন্তু, মানে এটা আছে না গোয়িং উইথ দ্য ফ্লো, গো উইথ দ্য ফ্লো। তো এই গো উইথ দ্য ফ্লোয়ের এনার্জিতে যদি আপনি থাকেন, আপনি নিজেই কিন্তু একটা এমন সিচুয়েশান তৈরি করবেন যেটা হয়তো কারেন্টলি আপনার সঙ্গে রেজোনেট নাও করতে পারে, হ্যাঁ, কিন্তু পরে আপনি বুঝতে পারবেন যে আপনার সিদ্ধান্তটা একদম ঠিক ছিল, যে আপনি কোন দিকে গেছেন, কোন সিচুয়েশানে গেছেন, সেই সিদ্ধান্তটা কিন্তু আপনার খুবই ঠিক ছিল, মানে একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছেন। তো সুতরাং একটা গো উইথ দ্য ফ্লোয়ের একটা এনার্জিতে আপনি যেতে পারেন। আর দেখবেন আপনার মনের স্থিরতা, এই স্থিতিস্থাপকতা, মানে একটু আপ ডাউন হয়, সময় সময় একটু পরিবর্তন হয়, এবং বেশি বেশি আমি দেখতে পাচ্ছি যে এই মুন সাইকেলে একটু চেঞ্জেস আসতে পারে, ঠিক আছে? তো এই একটা এনার্জি আপনার দেখতে পাচ্ছি। তো এটা একটা ব্যাপার। আর দেখে নেবো আর কি গাইডেন্স আছে। থ্যাংক ইউ। লাইফ পার্টনার নিয়ে একটু প্রবলেমে আছেন তো। কার্মিক রিলেশনশিপ, আরে বাপরে, রিলেশনশিপের এনার্জি এসেছে, আমি জাস্ট ওই কথাটাই বলছিলাম। পিতৃদোষ, ওকে। দেখুন, আনরিকোয়ার্ড লাভ, আপনার যে ব্যাপারটা কি হয়েছে জানেন তো, যে আপনার যা কিছু কানেকশনস ধরুন আপনার এই লাইফে আছে, এখানে না একটা পাস্ট লাইফের একটা ইকো আছে, যেই রিলেশনশিপে কিছু বাজে এক্সপিরিয়েন্স হতে পারে, যেটা আপনার প্রেজেন্ট সিচুয়েশানে, মানে অপরচুনিটিসগুলোকে প্রথম কথা তো আপনি কিছু মিস করছেন, এবং কিছু অপরচুনিটিস পাচ্ছেন আপনার স্পাউসের জন্যও হতে পারে, মানে বিয়ের জন্য মেনলি।
আপনাকে আরও ডিপ আন্ডারস্ট্যান্ডিং আনতে হবে নিজের মধ্যে, তো এবং সোলফুল কানেকশান আপনি কিন্তু একটা পেতে চলেছেন। সুতরাং আপনি একটা সোলমেট আপনার লাইফে পেতে চলেছেন, যিনি কিনা আপনার পাস্ট লাইফ থেকে আসতে পারে। মানে আপনাদের আগে অবশ্যই দুজনের সঙ্গে একটা কানেকশান কিন্তু ছিল। তবে হ্যাঁ, অনেকের ক্ষেত্রে কিন্তু কার্মিক রিলেশনশিপও আমি দেখতে পাচ্ছি। স্পেশাল কিছু বন্ড আছে আপনার ফ্যামিলি মেম্বার্সের সঙ্গে, হয়তো এটা পাস্ট লাইফের একটা কানেকশন, এবং এটা কিন্তু কন্টিনিউ করবে, আপনার ইনফ্লুয়েন্স করবে আপনার রিলেশনশিপকে এই সময়। মানে অফকোর্স আপনার এই কারেন্ট সিচুয়েশানে রিলেশনশিপে আপনার একটা ফ্যামিলি ইস্যু কিন্তু বর্তমান, পিতৃদোষ কারোর থাকতে পারে, আপনারা ফিল করতে পারবেন। মঘা নক্ষত্রে কারোর জন্ম হতে পারে। এখানে অনেকেই আছেন হয়তো মঘা নক্ষত্রে জন্ম হতে পারে, বা চার্টে হয়তো পিতৃদোষ থাকতে পারে। তো আপনার যে অ্যানসেস্টার্স আছে না, সেই তাদের কর্মা, একটা ব্লাড লাইনেই একটা প্রবলেম আপনার আছে। কিছু নেগেটিভ এনার্জিস, কিছু ব্লকেজেস আপনার পথে, সাকসেসের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে, এবং ফুলফিলমেন্ট করতে দিচ্ছে না আপনার এই সময়ের কি বলবো, মানে আপনার যে উইশগুলোকে, আপনার ইচ্ছে পূর্তি করতে দিচ্ছে না, সেটা কিন্তু আপনার পাস্ট লাইফ থেকে আসছে। বারবার আপনার লাইফে এই হিলিংটা দরকার। হ্যাঁ, তবে কিছু স্পিরিচুয়াল রেমেডিস করতে পারেন, এবং পারলে আপনি একটু এই পিতৃদোষকে একটু রিমুভ করতে পারেন, একটু হিলিং করতে পারেন। এইগুলো কিন্তু আপনার জন্য খুব কাজ হবে। এবং দেখুন, আপনার কিন্তু এই এনার্জিটাই এসেছিল আর্কেঞ্জেল রাফায়েলের। হিলিংয়ের এনার্জি শুরু হয়েছে এটা দিয়ে, শেষ হলো এটা দিয়ে। ঠিক আছে, তো বন্ধু, এখান পর্যন্তই ছিল আপনার রিডিং। কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর যদি এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রিডিংয়ে আবার দেখাবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।